ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে এদিন মামলা করল বাঙালি নবনির্মাণ সেনাও। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। সভাপতি প্রীতম দেব তাদের অভিযোগ বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। থানা প্রাঙ্গণে আজকে আমরা এসেছি এফআইআর করতে। আপনারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন যে মুক্তেশ্বর ক্যাম্পরাই উনি যে এক উদ্ভট এক আশ্চর্যজনক কমেন্ট করেছেন বা একটা পত্র দিয়েছেন অসম সাহিত্য সভাকে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে শিলচরের যে আমাদের একাদশ ভাষা শহীদ যারা ছিলেন ওনারা হচ্ছেন বাংলাদেশি এবং বহিরাগত। এই যে নিন্দনীয় এবং মিথ্যাচার এবং অত্যন্ত অপমানজনক যে শব্দ উনি ব্যবহার করেছেন, সেটার জন্য আমরা অতি সত্বর বিচার চেয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। কারণ হচ্ছে এই ধরনের মানসিকতার লোক বা এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে এবং আমাদের এই রাজ্যে বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে এবং আমাদের মধ্যে যে আমাদের ডিমাসা ভাই এবং বাঙালিদের মধ্যে যে এতদিনের যে অটুট বন্ধন, আপনারা জানেন সেই এখানে যখন ডিমাসা রাজাদের আমল থেকেও আমাদের এখানে রাজভাষা ছিল বাংলা। এই সব জিনিস উনি জানেন না, ইতিহাস তিনি বিকৃত করে এটা বলছেন যে আমাদের এখানে ডিমাসাদের এখানে একাদশের উনার আরেকজনের নাম কি ফুংলু, উনার নামে হতে হবে। আমি উনাকে বলছি যে আমাদের হাফলংয়ের স্টেশনের নাম করুক বা অনেক কিছু আছে, বা উনার যে স্ট্যাচু আছে সেটা আমরা শিলচর সার্কিট হাউসে আছে, কিন্তু 11 জনের ভাষার জন্য 11 জনের যে শহীদ হয়েছেন শিলচর রেল স্টেশন, সেটাকেই উনি টার্গেট করে বলছেন যে সেটা উনাদের কেউ একজন ফ্রিডম ফাইটার বলেছেন উনার নামে হতে। এই যে মানসিকতা, সেটা শুধু লাগামা, এটা কিন্তু একটা সোয়েল টেস্টিং, এটা কিন্তু একটা শুধু শুরুয়াতি। এটা আমি বলছি, আগামী দিনে শিলচরে বুকে এসে বলবে এটা আমার সেটা আমার, এটা হতে পারে না। এই ভারতবর্ষ সবার, আপনারা জানেন যে বাঙালির দ্বারা এই ভারতবর্ষ স্বাধীন, কিন্তু আমরা কখনো সেটা বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই সব চক্রান্তে যারা দুইটা সম্প্রদায়ের মধ্যে বিভেদ এনে যেটা এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেটাকে আমরা কোনো ধারায় মেনে নিতে পারি না।